সকাল সকাল এত সিলাইতাছস কে? আর তুই জানিস না তোর মামাই ঘুমাইতাছে? আমার আম্মু কইলো কি 3-4টা পেঁয়াজ দিতে। আঙ্গ বাইতে আজকে পেঁয়াজ নাই। আব্বা বাজার থেকে আনলে দিয়া দিবুন। কি আর পেঁয়াজ নাই? তোর মা কি শুরু করছে 2 দিন পর পর? হ্যাঁ, আজকে পেঁয়াজের লেগা, কালকে লবণের লেগা, পরশুদিন তেলের লেগা, এরপরে মাছের লেগা। তোর মায়ের কি শুরু করছে? তোর মাইকে আমার গোলা দিয়া থুয়ে গেছে যে আইলে এই সবকিছু দিয়া দিমু। হ্যাঁ, আর জীবনে তো নিয়া কোনো কিছু ফেরত দেয় না। আর ফেরত যখন দেয় চাইলে তারপরে একটু একটু জিনিস দেয়। নেয় তো আমার পট বইরা বইরা। কি আর জিনিস লেগা হচ্ছে? কি হইছে? ওর লগে তো চিল্লাচিল্লি কথা আছে। সকাল সকাল ভাগ্নি আইছে, ভাগ্নির কই বইতে দিবা, নাস্তা খাইতে দিবা, তা না তুমি ভাগ্নির লগে চিল্লানি শুরু আর করছো। কইও না, তোমার বইনে কি একটা নতুন নাটক শুরু করছে। আজকা তেলের লিগা হে, পরশুদিন লবণের লিগা হে, মানে দিনটা বড়া তোমার বইনে খালি বাইরে থেকে নিতেই থাকে। আরে ওরা অভাবে পড়ছে দেই তো আইতাছে। ওকে যদি সবকিছু পরিপূর্ণ থাকতো তাহলে তো আর তোমার কাছে চাইতো না। দেখো আব্দুল্লাহ রাব্বু, তোমার আমি আগে কইছিলাম বাড়ির কাছে কোনোদিন বোন বিয়া দিও না। বাড়ির কাছে বোন বিয়া দিছো তা আবার অকিনি ফকিনি ধইরা কি করে দিনটা বড়া নিতে থাকে। আর তোমার মা আছে না, তোমার মা একজন উল্লার তলে বইরা মায়ের লিগা জিনিস হেস্তি থাকে। আস্তে খারাপ ওহন আবার মার কথা তুলতাছো। একটু আগে ভাগ্নির লগে খারাপ ব্যবহার করতাছো, আবার মা যদি শুনে সংসারে তো আগুন ধরে দেবো। সব জায়গায় আগুন ধরানো, একটু সুখ শান্তিতে থাকবার দিও। হ্যাঁ, সুখে শান্তিতে থাকুমি তো। যদি তোমার বোনরা সব দিয়ে পারি তাইলে আমি সুখে থাকা পারবো। তখন তোমার মার মুখটা হাসি দেও ফুইটা থাকবো, বুঝো নাই? আমার সংসার থেকে আমি একটা পাতা তোমার বোনরে দিব না। আমি তোমার বিয়ে হবার সময় এই দায়িত্ব নিয়ে আহি নাই যে তোমার সংসার চালামো, তোমার বোনের সংসারও চালামো। আমি আমার সংসার থেকে কিচ্ছু দিব না, সাপ কথা কই দিলাম। আর এই হন, তোর মার আজকে যা ডাইরেক্ট কবি আমার মামানি কইছে, আমার মামানি গো বাড়ির আশেপাশে যাতে আমরা না যাই। এই চুপ করো, তোর বাপে কি? চুপ করো। আম্মু তুমি সামান্য পেঁয়াজের লিগা এমন করলা। আমি বড় বোনের লগে নাইলা। তুমি তো আমার মানির জোরটা শেষ করে দিলে। এ আমার মান ইজ্জত লাইছে। এই হুন, তোর মারে যা আজকে ডাইরেক্ট কয়ে দিবি আমার মামানি কইছে যে আমার মামা গো বাড়ির আশেপাশে যাতে আমাগো না দেখে। আমি বছরে একবার আপ্যায়ন করে দেব। এই 2 দিন পর পর এত জিনিসের লেগে যদি তোর মায় ফাটায়, তাহলে তোর বাপে যদি কামাই রোজগার করে তোকে খাইতে না পারে, ভিক্ষা করবার কইস। বুঝছ তাই? ভিক্ষা করলে অনেক টাকা পাবি, তো মানুষের সংসারে আগুন লাগাইতে না করবি। না না আপু, তুমি যে এই কাম করো না। আমার আম্মু যা করছে খুবরা কিছুই কইবা না। আম্মু আমার ফুবু এই সমস্ত কথা শুনলে কষ্ট পাবে না। তোমার খালি ছোট লোকি ব্যবহার, তোমার বাপ মা তোমার শিক্ষা দেয় না। ঠিক কথা কইছো আব্দুল্লাহ। যারা ছোট লোক তারা সংসারে এই 2-4 টাকার জিনিস লিয়ে, পেঁয়াজ লিয়ে, মরিচ লিয়ে, আম লিয়ে, জাম লিয়ে ঝামেলা করে। আর যারা ভালো তারা এগুলা ছাড় দিয়া চলে, বুঝো নাই? এ আমার বড় লোক আইছে, দিয়া পারলে আমি বড় লোক, আর না দিয়া পারলে আমি ছোট লোক। আমি ছোট লোক, আমি আমার ছোট লোকের মতোই থাকবো। তোমাকে এত জ্ঞান দান লাগবে না। আর তোর কত বড় সাহস তুই আমার বাপ তুইলা কথা কস? হ্যাঁ, ফাজিল পোলা আজকে তোর সাইজ করমু, আর বাড়ি থেকে বাইর করে দিয়াই যা, একদম বাড়ি থেকে বাইর করে দিমু। এরপরে তোর ধরতাছে আমি। উচিত কথা কইলেই দোষ। আর আপু কিন্তু তুমি কইও না।